না, এই গাছের নামের জন্য ওখানে একটা চারা ছিল। এই গাছটিকে অচিন গাছ বলেই সকলে জানে। এখানকার অধিকাংশ বসতি হিন্দু ধর্মাবলম্বী। সুপ্রিয় দর্শক, আমি আছি বৃহত্তর রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরহাটি গ্রামে। এখানে এক প্রাচীন নাম না জানা অচেনা বিশাল এক বৃক্ষ রয়েছে, যে বৃক্ষ দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকেও দর্শনার্থীরা এই বৃক্ষ দেখার জন্য আসছে। সামনেই দেখছেন রাজারহাট উপজেলার টগরহাটি গ্রামের বাজার। এই বাজারের মাঝ বরাবর রয়েছে রেলপথ। এসব এলাকায় মূলত রাতে বাজার মিলে, তাই দিনে একেবারেই ফাঁকা থাকে। এই রংপুর কুড়িগ্রাম অধিকাংশই কৃষি নির্ভরশীল। এখানকার মানুষ দিনভর কৃষিকর্ম করে থাকে। সন্ধ্যার পর বাজার হাট করেন এবং বাজারে থাকা চায়ের দোকানগুলোতে সময় কাটান। আমি চলে এসেছি যেখানে এই অচিন বৃক্ষটা রয়েছে, সেই স্থানে। এই অচেনা গাছের কারণে গোটা গ্রামটার নামই এখন অচেনা গ্রাম নামে পরিচিতি পেয়েছে। সামনেই প্রবেশ মুখের সরু রাস্তা। এই সরু রাস্তার দুপাশেই রয়েছে ছোট ছোট দুটো পুষ্করণী। এই বৃক্ষটা মূলত বসত বাড়ির ভেতর। আমি এখন এই রাস্তা পাড়ি দিয়ে যাচ্ছি এই বৃক্ষর কাছে। এই বৃক্ষ দেখার জন্য প্রতিরোজ বিকেলে এখানে দর্শনার্থীর প্রচুর ভিড় থাকে। আমি এসেছি সকালে, তাই এখানে এখন দর্শনার্থী তেমন নেই। আমরা এসেছি সেই গ্রামে, যে গ্রামে এই বৃক্ষটা রয়েছে। যেই অচিন গাছের কারণে এই গ্রামটার নামই পুরো অচিন গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা এই গাছ সম্বন্ধে কিছু তথ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরছি। এখানকার অধিকাংশ বসতি হিন্দু ধর্মাবলম্বী। এই হিন্দু ধর্মাবলম্বীদের বসত বাড়ির মাঝেই কবে, কখন, কিভাবে জন্মিয়েছিলেন এই নাম না জানা রহস্যময় বিশাল এই প্রাচীন বৃক্ষ। এই গাছের মাঝে, একই গাছের মাঝে বিভিন্ন ধরনের আকৃতি এবং বিভিন্ন ধরনের পাতা রয়েছে। এই গাছটিকে অচিন গাছ বলেই সকলে জানে। দেখতে পাচ্ছেন গাছটার মূল গোড়ার মাঝে সুন্দরভাবে এই পাকা করে মোজাক করে রেখেছে। গাছটাকে হিন্দু ধর্মাবলম্বীরা খুব মান্য করে এবং পূজা করে। এই নাম না জানা অচিন প্রাচীন বৃক্ষের কিভাবে এই ব্যাপক পরিচিতি ঘটল এবং এই বিশাল প্রাচীন বৃক্ষের কত বছর বয়স, তার তথ্য আমি জানতে চেষ্টা করব এখানে থাকা শত বছর বয়সী বয়োজ্যেষ্ঠ এই মুরব্বী দাদুর কাছ থেকে। এই গাছের বয়স আনুমানিক কত হবে? অনুমান 300। এই গাছের নাম আদৌ কেউ বের করতে পারে নাই। না, এই গাছের নামের জন্য ওখানে একটা চারা ছিল। সে চারা ওই কুড়িগ্রামের সরকারি কলেজের প্রিন্সিপাল, ওই নামটা স্মরণ নাই, উনি বললো যে আমাকে একটা ডাল দাও, আমি আমেরিকায় নিয়ে যাই, ওখানে পরীক্ষা করে নাম নিয়ে আসবো। তাহলে এই গাছের তো ডাল দেওয়া যাবে না, ওই গাছের ডাল দিলাম। ওই দিন ধরি গেছি কতবার, আজ পর্যন্ত নামে নিয়ে আসি। মানে আমেরিকা নিয়ে টেস্ট করার পরও এই গাছের নাম বের করতে পারে নাই? না না না। এই গাছ আপনারা কিভাবে দেখছেন? এখন তো উপকারিতা হিসেবে আমরা দেখতেছি, ব্যবহার হচ্ছে, তাই উপকার হচ্ছে। তো মানুষের ঔষধ দিয়ে উপকার হয়।
আর ওখানে ওষুধ নাই, বিনা ওষুধে উপকার হয়, মানে এখানে এসে মান্যত করলে তার উপকার হয়। উপকার হয়। এখন এই যে গাছটা, ওই যে ঘিরাওটা দেখছেন কি গাছটা, হুম হুম ঘিরাও দেওয়া আছে না টাইপ দিয়া, হুম হুম তো ওটি আপনাদের সরকারি লোকের টিউনের সাহেব ছিলেন আমার রাজার থানার, উনি এখন নাই এখানে, এখন নীলমে বাড়িতে আছে। উনি গাছ দেখার জন্য আসছিল, গাছ দেখার পরে চিকন একটা ডাল, ও ডালটা ভাঙছি। তা আমার জ্যাঠা তো ভাই একজন ছিল, তাই মারা গেছি। কিন্তু তো বাইরে দেখে যে স্যার আপনার তো কিছু বলা যায় না, সরকারি লোক, কিন্তু না বলি পারতেছি না। বলে বলো বলো কী বলতে বলো, যে ডালটা যে ভাঙলেন এটা কিন্তু ক্ষতি আমার হবে না, আপনার ক্ষতি হবে। কেন কেন গাছের ডাল ভাঙলে ক্ষতি হয় কে, সেটা আমরা বলতে পারবো না কে হয়। এখন ওই যে সন্ধ্যা বাসা গেছে, দুই রাত পর্যন্ত বাসায় ঘুম পাড়তে পারে না। পরে এখানে আসিয়ে যে মান্যত করি, ওই যে কাজগুলো যে দেখছেন না, টাইম লাগাগুলেন, রেলিং গুলেন, এটা ওনার হাতের কাজ, ওনার খরচ, ওনার সব কিছু ওনারে। এই গাছের ডাল ভাঙনে তার বিশাল ক্ষতি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই পরবর্তীতে সেই টাইলস করে দিয়ে গেছে। হ্যাঁ, এই যে উপকারটা হলো, গাছেরও হলো, এখন ওনারও হলো, তাহলে গাছের দ্বারা উপকার হলো না। গাছের সততা আছে না, মানুষের সততা নাই। এখানে কি হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করে? হ্যাঁ, আমি সব পূজা করি আমরা। এখানে কি বার্ষিক কোনো মেলা হয়? না, মেলাটা নাই, মেলা ঠেলা বসে না, পুজো টুজো হয়, এমনি পূজা হয়। আপনার বয়স কত হবে? বয়স 96 চলছে। 96 চলছে। হ্যাঁ।